আজকে সবাই মিলে চলে গেলাম ভূতের বাড়ি রেস্টুরেন্টে। আর আমার মেয়ে তো খুব এক্সাইটেড, সে দেখবে ভূতের বাড়ি রেস্টুরেন্টের ভূতগুলোকে। সে মনে করেছিল সত্যি সত্যি এটা ভূতের বাড়ি, তাই তো ভূতগুলো দেখার জন্য সে প্রতিটা রোমে রোমে খুঁজতেছিল যে কোথায় ভূত আছে। আসসালামু আলাইকুম, আমি মৌরি চলে আসলাম রেগুলার ব্লগ নিয়ে। দেখতেই পারছেন আমরা চলে এসেছি আজকে ভূতের বাড়ি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য সবাই মিলে। আর আমরা সুন্দর সবাই মিলে বসে পড়লাম খাবার অর্ডার করার জন্য। আমরা চিন্তা করতেছিলাম কি অর্ডার করব। আর এখানে অর্ডার করার পরেও সবচেয়ে যেটা বিরক্তকর ব্যাপার আমার কাছে লেগেছে তা হলো অর্ডার করার পর খাবার আসতে আধা ঘন্টা সময় লাগে। আর খাবার যেহেতু অর্ডার করতে হয়, ওরা বানিয়ে দেয়, তাই একটু দেরি হয়। তারপরও সবাই মিলে আমরা দেখতেছিলাম কে কোনটা খাবে। আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন থাই স্যুপ, আর সাথে ছিল অন্থন, আর ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড চিকেন ভেজিটেবল। তারপর তো আমরা অর্ডার করে অপেক্ষা করছিলাম, যে যার মতো ছবি তুলে নিচ্ছিলাম, সবাইকে ভিডিও করছিলাম। অপেক্ষার প্রহর আসলে অনেক বড় হয়। তারপর তো খাবারগুলো আসলো, দেখতেই পারছেন এখানে ছিল থাই স্যুপ। থাই স্যুপে বড় বড় চিংড়ি আর চিকেন দেওয়া ছিল। স্যুপটা খেতে অনেক মজা ছিল। আমাদের তো স্যুপটাই সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তারপর আসলো চিকেন ফ্রাই অ্যান্ড চাইনিজ ভেজিটেবল অ্যান্ড ফ্রাইড রাইস। ওইটাও আমরা অনেক মজা করে সবাই মিলে খেলাম। আর সবাই মিলে যখন একসাথে আপনি কোনো খাবার খাবেন তখন সেটার স্বাদ অনেক বেড়ে যাবে। আমাদের তো খুবই ভালো লাগছিল। থাই স্যুপ নিয়ে মজার একটা কাহিনী বলে যাই। আমি যখন সৌদি আরবে থাকতাম তখন আমরা রেস্টুরেন্টে বসে একদিন খাচ্ছিলাম। আর তখন আপনাদের দুলাভাই মজা করে বলছিল কি, দাই স্যুপ খাবে, দাই স্যুপ। আর এরপর থেকে আমি তাকে রেগুলার এই দাই স্যুপ বলেই ভেঙাই, যে দাই স্যুপ খাবে। যাক, খাবারটা আসলে অনেক বেশি মজার ছিল। আপনারা যারা যারা কোনো সময় এই ভূতের বাড়ির রেস্টুরেন্টে না গিয়েছেন সবাই যাবেন আর খেয়ে দেখবেন, খাবারটা অনেক মজা। আর আমার মেয়ে তো এই যে চিকেন ফ্রাই শেষ করতে পারেনি, তাই তো পার্সেল করে নিলাম। তারপর আমরা টাকা দিয়ে এখান থেকে আবার কিছুটা ছবি টবি তুলে বের হয়ে গেলাম। আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।